আবারও আপনাদের সঙ্গে একটা মাছের ডিমের নতুন রেসিপি শেয়ার করব। এর আগে আপনাদের সঙ্গে মাছের ডিমের রেসিপি শেয়ার করেছি, আপনারা খুব পছন্দ করেছেন। ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি মাছের ডিম নিয়েছি 300 গ্রাম মতো, আর নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা। নারকেলের পেছনের কালো অংশটাকে ছিলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো নারকেলগুলো আমি তুলে প্লেটে রেখে দিলাম। এবার মাছের ডিম খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। তো ডিম কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু লেবু রস দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, তাতে করে মাছের ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে। আপনারাও লেবু রস 5 মিনিট পানিতে দিয়ে ডিমগুলোকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে মাছের আষ্টে গন্ধ চলে যাবে। তারপরে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন এগুলো আমি ফেলে দেব। খুব ভালোভাবে মাছের ডিম আমি চটকে নিয়েছি। এভাবে একটু চটকে নেবেন আপনারা। এবার মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। মশলা আবারও পরে লাগবে, এই পর্যায়ে কিন্তু আপনারা অল্প অল্প দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তো যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। তো নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি, আর কিছুটা কিন্তু এমনি রেখেছি, এখানে দিয়ে দিলাম। এইভাবে নারকেল কুড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপি কিন্তু একেবারে নতুন রেসিপি, আপনারা অবশ্যই স্কিপ করবেন না। আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। এবার এখানে দেখুন দিয়ে দিলাম 3 চামচ মতো বেসন। আমি যতটা পরিমাণে মাছের ডিম নিয়েছি 3 চামচ মতো বেসন লাগবে, এর থেকে কিন্তু বেশি লাগবে না। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মেখে নেব, যাতে করে মশলা খুব ভালো মতো মাখানো হয়। আর এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মতো মাখানো হবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালো মতো সুন্দর করে মেখে নিয়েছি। মাখা হয়ে গিয়েছে, এরকম আঠালো করে আপনারা মেখে নেবেন। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও রান্না করতে পারেন। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে কড়াইয়ে যতটা ধরবে ততটাই দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, এই পর্যায়ে মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন নিচের পাশটা হালকা একটু ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এরকম যখন নিচের পাশটা একটু কালার হবে তখন আপনারা উল্টে নেবেন। উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন মাছের ডিমের কিন্তু সুন্দর কালার চলে এসেছে, আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছের ডিমগুলোকে তুলে নিচ্ছি। আপনারা হয়তো মাছের ডিম রান্না করেন শক্ত হয়ে যায়, তো এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন। মাছের ডিমগুলো কিন্তু খুব সুন্দর নরম থাকবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বড়াগুলো তুলে প্লেটে রেখে দিলাম, বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এই বড়াগুলো আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এই বড়াগুলোকেও আমি তুলে নেব। আর এখানে আমি বড়াগুলো আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করেছি। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন।
মাছের ডিমের বড়াগুলোকে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তো এখানে কিন্তু আপনারা তেলের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। মাছের ডিমের বড়া ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, অল্প তেলেই সুন্দর ভাজা হয়। দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু তেলটা ছিটকাবে না, সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার এখানে দেখুন মিডিয়াম সাইজের 3টে আলু ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে খুব ভালো মতো আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি আলু দিয়ে রান্না করব। আলু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। দেখুন আলুগুলো আমি হালকা ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আলুগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। আলু দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে নিয়েছি। নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো, সেজন্য অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলো লালচে হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দেবেন, পেঁয়াজ বাটা দিলে ভালো লাগবে রেসিপিটা খেতে। আর ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ যেহেতু বড়াতে দিয়েছি, সেজন্য কিন্তু লবণটা এখানে আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো হালকা একটু নরম হয়ে যায়। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখুন প্রায় 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কিন্তু এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই কিন্তু একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন বা কম রান্না করেন, যদি কম রান্না করেন তাহলে অল্প মশলা দিয়ে দেবেন, আর বেশি রান্না করলে মশলার পরিমাণও একটু বাড়িয়ে দেবেন। দেখুন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি স্প্যাচুলার দিয়ে টমেটোগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আবারও 1 মিনিট মতো আলুগুলোকে আমি কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু পানি দিয়ে দেবেন। তো এখানে আমি হালকা একটু ঝোল রাখবো। তো প্রায় 2.5 থেকে 3 কাপ মতো পানি দিয়েছি। যেহেতু আলুগুলো সেদ্ধ হবে, সেজন্য একটু পানির পরিমাণও বেশি দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট আবারও রান্না করে নিলাম। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়া। এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে, আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন। আর এইভাবে রান্না করলে তো খেতে আরো বেশি মজা হয়। তো এখানে আমি কিছুটা রেখে দিলাম এমনিতে খাওয়ার জন্য, আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আবারও আমি 10 মিনিট রান্না করব। তাতে করে আলু আর মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে মাছের ডিমের বড়া রান্না করলে কিন্তু বড়াগুলো শক্ত হয় না, খেতে খুবই ভালো লাগে। একেবারে নরম তুলতুলে হয়। তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম আবারও কিছুটা কোরানো নারিকেল। আপনারা কিন্তু এই পর্যায়ে আবারও একটু কোরানো নারিকেল দিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজা হবে।
এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি ভাজা জিরা গুঁড়ো। এবার নারকেল আর ভাজা জিরার গুঁড়োটাকে খুব ভালো মতো আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে আমি ১ মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এ পর্যায়ে কিন্তু আবারও ১ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। দেখুন ১ মিনিট পর ঢাকা খুলে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন ৫ মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা হয়তো মাছের ডিমের বড়া রান্না করে খান। নরম হয় না, তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।